আলো ধীরে ধীরে জ্বলে উঠছে। চারজন বসে আছে এক চায়ের দোকানের ছোট গোল টেবিলে। স্টেজের পেছনে ধোয়ার মতো নীল আলো, যেন চায়ের ধোয়া। তোমরা কি জানো, চন্দ্রবালার দোকানে চা খেলে সময় নাকি উল্টো দিকে চলে? আরে ধুর, আমার মামাতো ভাই একবার খেয়ে এসেছিল, এখনো অফিস যেতে ঘড়ি দেখে না, রোদের ছায়া দেখে বোঝে কখন বসকে কল করবে। আমি তো চায়ের কথা বলছি না। ওর দোকানের টুলে বসেছিলাম একদিন, হঠাৎই মনে হলো আমি কেন এসেছি। কেমন যেন ধোয়ার ভিতর দিয়ে হেঁটে এলাম ফিরে। আচ্ছা, কেউ কখনো চন্দ্রবালাকে চা বানাতে দেখেছে? সবাই কিছুক্ষণ চুপ থাকে। মৃদু ধোয়া স্টেজে ভেসে বেড়ায়। কখন না, কাপ চলে আসে, আপনি কাউকে দেখি না। হায় হায়, কি গন্ধ! মনে হয় একসঙ্গে 3টা ঋতু এক কাপ চায় ফুটছে। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, চা বানাতে কি জাদু লাগে? উনি তাকালেন শুধু, অনেকক্ষণ কোনো কথা না। আর আমার মনে হলো আমি বুঝে গেছি, কিন্তু কি বুঝেছি বলতে পারি না। তবে কি উনি সময়ের ভেতর দিয়ে হাঁটেন? সেদিন দোকান বন্ধ ছিল, তালা মারা, কিন্তু ভেতর থেকে আসছে টুকটুক চায়ের শব্দ, কেটলির বুদবুদ। তোর কল্পনা, তুই চা খেতে খেতে ভূতের গল্প বানাস। ভয় পাস না তো তুই? ভয় পাই, কিন্তু চাটা খেতেও ইচ্ছে করে। আমাদের এই গল্পগুলো হয়তো আসলেই কোনো গল্প নয়। আমরা বলছি, কিন্তু কিছু বলছি না। শুধু কিছু বুদবুদ, কিছু ধোয়া, কিছু নীরবতা। মৃদু বাতাসে টেবিলের কাপগুলো টুং করে বাজে। চারজন চুপ করে শোনে। চন্দ্রবালার দোকান মানেই তো এই গল্পের ভেতর ঢুকে যাওয়া, যেখানে শুরু নেই, শেষ নেই, শুধু কিছু কথা, খালি খালি, অথচ বোঝা যায়। আলো ধীরে ধীরে নিভে যায়। সেই আলোটা পড়ে টেবিলের মাঝখানে ধোয়া ওঠা চায়ের কাপের ওপর। আমাদের ফান কার্টুন হোস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।